কেউ আপনাকে পাত্তা দেয় না, এগুলো মেনে চলুন। আশা করছি সবাই আপনার ফ্যান হয়ে যাবে। বন্ধুরা, প্রতিটা মানুষের চিন্তাভাবনা, প্রকাশভঙ্গি সব কিছু ভিন্ন ভিন্ন ধরনের হয়। কেউ হয়তো বিনা কারণে আপনাকে চিন্তা করবে, আবার কেউ কোনো না কোনো স্বার্থের কারণে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে। কিন্তু এই উভয় প্রকার মানুষের মধ্যে যাদেরকে আমরা ভালোভাবে মনের কথা খুলে বলি, একটা সময় পর দেখা যায় তারাও অনেকটা বদলে গেছে। তাদের সাথে কথা বলার সময় আমরা কখনো এটা অনুমান করতে পারি না যে তারা আমাদেরকে কষ্ট দিয়ে কিছু করতে পারে। বন্ধুরা, আপনিও কি এটা মনে মনে ভাবেন যে কি করলে সবাই আপনাকে সম্মান করবে, আপনাকে পাত্তা দেবে, আপনাকে সবসময় মনে রাখবে, বা আপনার মতো হবার চেষ্টা করবে? আপনিও যদি এইরকম মানুষ হতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো কিভাবে পাত্তা আদায় করে নিতে হয়? 1 নম্বর, নিজেকে ইউনিক হিসেবে গড়ে তুলুন। 2 নম্বর, স্রোতের প্রতিকূলে চলার অভ্যেস গড়ে তুলুন। 3 নম্বর, নিজের মধ্যে এমন কিছু যোগ্যতা এবং গুণাবলী তৈরি করুন যা অন্যদের মধ্যে নেই। 4 নম্বর, মানুষের সাথে কিভাবে মজা নিতে হয় তা শিখে ফেলুন। 5 নম্বর, অন্যের দুর্বল পয়েন্টগুলো ফাইন্ড আউট করুন। কেউ পাত্তা দিতে না চাইলে তার সেই দুর্বল পয়েন্টগুলো মাঝে মধ্যে নাড়াচাড়া করুন। 6 নম্বর, নিজেকে আরও বেশি মোহনীয়, আরও আকর্ষণীয় ও আধুনিক হিসেবে তৈরি করুন। 7 নম্বর, মাঝে মাঝে ইগো দেখান। 8 নম্বর, যেখানে সেখানে এবং যার তার কাছে নিজেকে সঁপে দেবেন না। 9 নম্বর, নিজেকে গুরুত্বপূর্ণ ভাবুন। 10 নম্বর, নিজেকে ব্যাপকভাবে সমৃদ্ধ করুন। 11 নম্বর, যার তার সাথে সহমত পোষণ করা যাবে না। 12 নম্বর, মাঝে মাঝে রুটিন মাফিক অন্যের সাথে বেয়াদবি করুন। 13 নম্বর, নিজেকে কখনো অন্যের মুখাপেক্ষী করবেন না। 14 নম্বর, পরনির্ভরশীলতা পরিহার করে আত্মনির্ভরশীল হয়ে উঠুন। 15 নম্বর, নিজের সিদ্ধান্ত নিজে নিন এবং নিজের পথে চলুন। 16 নম্বর, যার তার সাথে আগ বাড়িয়ে কথা বলা পরিহার করতে হবে। 17 নম্বর, আরও বেশি পাত্তা পেতে হলে সবসময় ব্যক্তিত্ব বজায় রাখতে হবে। 18 নম্বর, অন্যের গুণমুগ্ধ শ্রোতা হন। 19 নম্বর, অন্যের নাম ধরে সম্বোধন করুন। 20 নম্বর, যে কোনো কঠিন পরিস্থিতি হাসি ঠাট্টা করে উড়িয়ে দিন। 21 নম্বর, নিজেকে একজন সামাজিক এবং বহির্মুখী ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলুন। 22 নম্বর, সাধারণত মিষ্টভাষী এবং অন্তর্মুখী লোকেরা অন্যদের তুলনায় বেশি পাত্তা পেয়ে থাকেন, এটি একটু মাথায় রাখুন। 23 নম্বর, টাকা এবং ক্ষমতা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই দুটো জিনিস যার কাছে আছে সে নির্দ্বিধায় অন্যদের তুলনায় বেশি পাত্তা পাবে। 24 নম্বর, যার কনভিন্সিং ক্ষমতা যত বেশি সে তত বেশি পাত্তা পাবে, কাজে এটা মাথায় রাখুন। 25 নম্বর, নিজেকে সবসময় হট এবং সেক্সি রাখুন, পাত্তা পাওয়ার সম্ভাবনা বহু গুণ বেড়ে যাবে। 26 নম্বর, সর্বদা হাসি খুশি এবং প্রফুল্ল থাকুন। আশা করি মূল বক্তব্য বুঝতে পারছেন। ভবিষ্যতে আপনার লক্ষ্য কী তা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।